এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে, আমরা খুব ভালো আছি। তো আজকে আমাদের বাড়িতে মনসা পূজা, কালকে তো গেছে জন্মাষ্টমী। তো সেটার ভিডিও তোমরা অলরেডি দেখে নিয়েছো, যদি না দেখে থাকো তো ডেসক্রিপশন বক্সের মধ্যে সেটা লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা একবার হলে গিয়ে দেখে আসবে। আর আজকে মনসা পূজা, তো মনসা পূজার জন্য আমরা কী কী আয়োজন করেছি সেটা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবটা করে দিও। তো চলো ভিডিওটি স্টার্ট করি। তো প্রথমে দেখতে পাচ্ছি আমি স্নান টান করে একটু রেডি হয়ে নিয়েছি। তো প্রথমে নাইটি পরে সব কিছু আয়োজন করে নিয়েছি, তারপরে কিন্তু শাড়িটা পরেছি। ভাববে না যে নাইটি পরে পুরো পুজো দিয়ে দিয়েছি। তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো, সেখানে বুঝতে পারবো না সবাই কিন্তু শাড়ি টাড়ি পরেই কিন্তু পুজোর সব আয়োজন করেছি। তো দেখো প্রথমে স্নান টান করে রেডি হয়ে তো চোখের নিচে পুরো কালা পড়ে গেছে, জানোই কেন, কারণ ছোটো বাচ্চা হয়েছে, তার জন্য ঘুমটা আমার অনেকটাই কম হয়। আর তার উপরে জন্মাষ্টমীর জন্য ঘুম টুম হয় না, 2-3 দিন ধরে অনেক মানে উপোস ছিলাম, খাওয়া দাওয়া নেই, পুজোর কাজে। তো তার জন্য হয়তো একটু ফেড লাগছে ফেসটা, কিন্তু কিছু না, সব ঠিক হয়ে যাবে। একটা সময় যখন মেয়ে বড় হয়ে যাবে তখন হয়তো আমি আবার সুন্দর হয়ে যেতে পারি। তো এখন আমার কোনো মানে কষ্ট লাগে না বা দুঃখ লাগে না যে আমার ফেসটা এটা কেন হয়ে গেছে। কারণ কি, বাচ্চা যখন জন্ম দিয়েছে তখন মারতে কষ্ট করতেই হবে, বাচ্চা বড় হয়ে গেলে সব সুন্দর হয়ে যাবে। এরপর তো আমার মেয়ে হয়েছে, তো জানোই তো মেয়েরা তো সবসময় মাকে মানে সাজিয়ে গুজিয়ে রাখে, আমার মেয়ে আমাকে সাজিয়ে গুজিয়ে রাখে। তো চলো, এটা তো অন্য কথা ছিল, না ঠাকুর পূজার কথাই বলি। এরপর দেখো আমি ঠাকুর করে এসে প্রথমে ঠাকুর দেওয়ার জন্য রেডি হয়েছিলাম, কিন্তু মা বললো যে মা মনসার মানে যেটা কাগজ ছিল সেটা সরিয়ে দাও আর সুন্দর করে মাকে বসিয়ে দাও। তো আমি কী করেছি, প্রথমে সুন্দর করে মাকে বসানোর জন্য সব আয়োজন করে নিচ্ছি। আর এরপর যে ঋষা আমার কোলে বারবার কেন বসছে সেটা তোমাদেরকে বলে দিই। আগের দিন জন্মাষ্টমী ছিল, তো ঋষা আমাকে একটুকু পায়নি, ওর শুধু ওর ঠাম্মির সাথে দাদুভাইয়ের সাথে ছিল। তাই আজকে মনসা পুজো আমাকে কিছুতেই ছাড়ছে না, ও বারবার আমার কোলে এসে বসে যাচ্ছে, না তো আমার কোলে, না তো আমার মানে পিছনে ঘুরছে। আমাকে শান্তি মতন কিছু কাজ করতে দিচ্ছে না, ছোটো তো, তাই কী করবে, মা ছাড়া তো আর কিছু নাই। তো তাই মার পিছনে ঘুরছে। এরপর দেখো ওকে বললাম যে চলো পাপা আমরা এখন হোলি দিয়ে কিছু বানাবো। তো সেখানে সেটা দেখতে এসে আমার সামনে দেখো বসে পড়লো, আর দেখো বসে সুন্দর করে দেখছে, কিছু কিন্তু দিকদারি করে না, ও শুধু বসে দেখবে আর সেখান থেকে ও দেখে করবে। তো মানে হোলিগুলোর হাতে দিতে হবে, ও ধরবে, এইসবে শুধু একটু করে না, তো অন্য কিছু দুষ্টামি করে না আমার মেয়ে। এরপর দেখো সুন্দর করে আলপনার মতন দিচ্ছি, আলপনা তো বলবো না, রঙ্গোলি দিচ্ছি। তো যতটুকু পারি সেটাই করি। আমি নর্মালি না আবির দিয়ে রঙ্গোলি করতে বেশি পারি না, মানে সবাই কি সুন্দর করে বাট আমি পারি না কেন জানি। সবে তো সব কিছু ট্যালেন্ট থাকে না, তাই আমারও এটা ট্যালেন্ট নেই। এরপর দেখো সুন্দর করে আবির দিয়ে রঙ্গোলিটা বানানোর পরে আমি ভিতরে মানে 5টা ফোঁটা দিয়ে দিয়েছি, সিঁদুর ফোঁটা, তারপর ধান দিয়ে দিলাম, তারপর দুর্বাও দিয়ে দেবো, কারণ এখানে ঘট বসানো হবে। ও হ্যাঁ, তোমাদেরকে আরেকটা কথা বলি, আমাদের যে ঘরটা আছে দেখতে পাচ্ছ, এই ঘরটার মধ্যে 9 রকম না 7 রকম জানি পাতা দেয়, আমি কনফিউজ আছি একটু। তো সেটা তোমাদেরকে আমি এক এক করে ভিডিওর মধ্যে জানিয়ে দেবো, ঠিক আছে? তো ভিডিও লাস্টে তোমরা জেনে যাবে যে এখানে কতটা পাতা আছে আর কী না, সেগুলো আমি লিস্ট করে দিয়ে দেবো। এরপর আমাদের পাশের বাড়ি সব কাকিমুনিয়ারা এসে মানে পুজোর জন্য এসেছে, এখানে দুধ কলা দেবে, বাটা দেবে। তারপর দেখো কাকিমণি সুন্দর করে ঘরটা সাজিয়ে দিয়েছে, ঘরটা সাজানোর পরে দেখো আমাদের ঘর বসিয়ে দিয়েছে। আর দেখো মা মনসার মূর্তিটা কত সুন্দর, আমাদের তো নাগ দিয়ে পূজা হয়, তাই নাগের মূর্তিটাই তোমরা দেখতে পাচ্ছ। তো এরপর দেখো আমিও ঠাকুর দিয়ে নিলাম সুন্দর করে। ঠাকুর দেওয়ার পরে এদিকে আবারও আয়োজন করতে হবে, তো আমি সুন্দর করে ঠাকুরের মানে আরাধনা করে নিয়েছি, কারণ বাড়ির পুজো তো আগে দিতে হবে তারপরে। ও আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করে দিই, যেখানে মা মনসাকে দেখছো সেখানে কিন্তু কালকে রাত্রে মানে আমাদের গোপুসোনা ছিল, কিন্তু দেখতেই পাচ্ছ আমাদের ঠাকুর আসনটা অনেকটা ছোট, তাই মানে কি করব আর মানে আমাদের গোপুসোনাকে একটু বললাম যে গোপুসোনা তুমি একটু তোমার জায়গাটা ত্যাগ করো, যাতে মা মনসাকে বসাতে পারি। তো তার জন্য আজকে আমরা কি করেছি, গোপালকে আমাদের ঠাকুর আসনে বসিয়ে দিয়েছি, আর এদিকে মা মনসাকে এখানে, কারণ দেখতেই পাচ্ছ দেখো কত ছোট আমাদের ঠাকুর আসনটা, কোথায় বসিয়ে মানে ঠাকুরকে পুজো দেবো। আর আমাদের মা ঠাকুমারা বলে গেছে যে আগে ঠাকুরকে রেখে পিছনে ঠাকুর এরকম পূজা দেওয়া যায় না, তাই পূর্ব দিক করে পুজো দিতে হবে। তাই আমাদের ঠাকুর আসনটা ছোট হওয়ার কারণে আমরা এইভাবে একটা ঠাকুরকে সরিয়ে তারপরে একটা ঠাকুর বসিয়েছি, আর ব্যাক টু ব্যাক পূজা পড়েছে তার জন্য এরকমভাবে করতে হয়েছে, না তো নর্মালি আমরা এরকম করে পুজোটা দিতে হয় না, একটা ঠাকুরেরই পূজা করি। এরপর দেখো আমরা যে আয়োজন করেছি পুরোটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম ভিডিওটা। তো দেখো কত কিছু সাজিয়েছে, মা আর কাকিমণি মিলে নৈবেদ্য দিয়েছে, 9টা আমাদের বাটা দিতে হয় নৈবেদ্য করে, একটা 5টা বাটা দেয়, একটা মানে 9 ভাগে মানে কলা, দুধ কলা দেয়। তো অনেক কিন্তু আমাদের সুন্দর করে মানে পুজোর জিনিসগুলো অ্যারেঞ্জ করা হয়। এরপর আমাদের পাশের আরও কতজন মানুষ এসেছে, সবাই দুধ কলা দেবে, আর মা মনসার নামে তো সবাই দুধ কলা দিতেই চায়, দুধ কলা
সকালটাই মেন হয় মা মনসার পূজার। তো দেখো মা মনসার নামে পুজো দিতে বসে পড়েছে। এরপর পুরোহিত মশাইয়ের জন্য আমরা অপেক্ষা করতে করতে ও পুরোহিত মশাই অনেকটা লেট এসেছে। তো আমরা শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছি। প্রথমে তো সব কিছু রেডি করে নিয়েছি, এরপর শাড়ি টাড়ি পরে আবারও রেডি হয়ে বসে পড়লাম ঠাকুরের। তো বাড়িতে পুজো হলে অনেকটাই ভালো লাগে, আর ব্যাক টু ব্যাক পুজো হলে তো আরও বেশি ভালো লাগে। তো আমার ঠাকুরের তো কালকের থেকে সাজানো আছে, মানে যেহেতু গোপু বসেছিল আমাদের এখানে, তো গোপোষণা যাওয়ার পর মনসা মাকে বসিয়ে দিলাম। তো তোমরা সবাই ভাবতে পারো যে আগের দিন গোপোষণাকে বসিয়ে পরের দিন কেন উঠিয়ে দিয়েছি। তো যেহেতু গোপোষণার আমি একদিনই পুজো করি, পরের দিন নন্দোৎসব সামথিং কিছু একটা হয়, সেটা আমি করিনি এখন পর্যন্ত। চেষ্টা করব, যদি কিছু জানি তাহলে করব, কিন্তু যেটা আমি জানি না সেটা আমি কোনো মানে বেশি করে বাড়াই নেই। তো যদি এখানে কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কিন্তু ক্ষমা মার্জনা চাইছি তোমাদের থেকে। এরপর দেখো আবারও সবাই আমরা বসে পড়েছি। তো আমি বসতে পারছি না, কারণ দেখতেই পাচ্ছ রিশা কি নাচানাচি করছে। ওকে বিছনার মধ্যে রেখে আমরা কিছুই করতে পারবো না, আর বিছনা ছুটতে পারবো না, তাই রিশাকে আমরা নামিয়ে দিচ্ছি, একবার উঠিয়ে দিচ্ছি, এই করছে ও। তো একটু দিকদারি করছিল যখন সবাই বসেছিল, তাই আমি বসি নেই, আমি ওকে মানে একটু এদিকে সেদিকে নিয়ে ঘোরাঘুরি করছিলাম। তাই মা কাকিমুনি আর বাকি কাকিমুনি সবাই বসে মানে এখানে পুজোতে বসেছিল। ও দেখো সবাইকে দিয়ে মানে একটু একটু কিছু কিছু করাচ্ছে। এদিকে রিশাকে দেখো চুপচাপ মোবাইলটা দিয়ে একটু মানে কার্টুন লাগিয়ে দিয়েছে, সেটাই বসে বসে দেখছিলাম। তো রিশার পাপা তখন পর্যন্ত ডিউটি যায়নি, কারণ কি বাড়িতে পুজো, তো অঞ্জলি নিয়ে যাবে, কাকু দোকান খুলে নেই, আর এদের বাবারও ডিউটি ছিল না। তো সবাই আমরা বাড়িতেই সবাই একসাথে। আর আমাদের মনসা পূজাটা কিন্তু একদম কি বলবো, আর একদম মানে দুর্গা পূজার মতন মানে উৎসব। তো বাড়ির যেই পুজোই হোক বাড়িতে সবাই পুজো একসাথে করলে বেশি ভালো লাগে। তো আমাদের দুটো পূজা কিন্তু একদম কম্পালসারি, মানে যুগ যুগ ধরে চলে আসছে আর চলতে থাকতেই হবে। মানে একটা হলো মনসা পূজা আর একটা হলো বরের ভাত, এই দুটো পূজা আমাদের কিন্তু চিরকাল করতে হবে যতদিন পর্যন্ত জিন্দা থাকবো। তো বাকি ভিডিওটা তোমরা দেখতে থাকো। জগৎগরি নমস্তে ওম এসো সত্যমের অষ্টনারায় অনন্তায় ওম নমো মাং সর্বে নমো নমঃ। নমস্তে রক্ষাংসি মা বিজয়নে ওম অস্তুকশ মুনিমাতা অগ্নি বাষ্প দত্তর মণিপতি মনোদেবে নমো নমঃ। তো দেখতে পারলে আমাদের অঞ্জলি আর আরতি সেটা সব কমপ্লিট হয়ে গেছে। তা এরপর আমরা মাকে প্রার্থনা করলাম প্রণাম করে, যে মা যেন প্রতি বছর আমাদের বাড়িতে এইভাবে সুন্দর করে আসা, সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আর যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে মা যেন আমাদেরকে ক্ষমা করে দেয়, মায়ের তো সন্তান, যে ক্ষমা করে দিতে বলেছি। তো এরপর দেখো পুরোহিত মশাই মানে সব কিছু পুজোর আয়োজনগুলো করে কি কি যেটা নিয়ম সেটা করেছে। তারপরে ঘরটা একটু মানে নড়াচড়া করে দিয়েছে, কারণ নেক্সট ডে যেহেতু আমাদের মানে পূজা শেষ হয়ে যাবে, তো তখন আমার ঘরটা না হেলালে আমরা কিছু করতে পারবো না। তাই পুরোহিত মশাই আমাদের ঘরটা একটু মানে একটু হিলিয়ে দিয়েছে, যাতে মানে আমরা নেক্সট ডে যদি একটু হিলেও যায় তাহলে কোনো আমাদের ভুল হবে না। তো এই করে আমাদের সুন্দর করে পুজোটা কেটে গেল, আর সুন্দর করে পুজোটা হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তারপর দেখো পুরোহিত মশাই সবাই মানে এই করছে, বাটাগুলোতে পুজো করে সুন্দর করে সবাই নামে পুজো করে দিয়েছে। তারপরে সবাই দক্ষিণাগুলো দিয়েছে, সেই দক্ষিণাগুলো পুরোহিত মশাই নিয়ে নিয়েছে। তারপরে নিজেও একটু নিয়মের কি যেটা করে সেটা করে নিয়েছে, আমাদেরকেও সেটা করে। তারপরে হাততালি দিয়ে মাকে সেই পূজা সম্পূর্ণ করার কথা বলে দিল, যে সম্পূর্ণ হয়ে গেল তোমাদের পূজা। তো এরপর দেখো পুরোহিত মশাই আমাদেরকে বললো যে এই সিঁদুরটা নিয়ে সবে সদপাড়া লাগাও, আর মা তোমাদের মঙ্গল করবে বলে। তাই দেখো এই ক্লিপটা কিন্তু আমার শ্বশুর মশাই মানে বাবাকে বললাম, বাবা একটু নিয়ে দাও, এই জায়গাটা আমার অনেক ভালো লাগে, সবে সিঁদুর পরার সময় এই জায়গাটা আমার খুব ভালো লাগে। তাই বাবাকে বললাম, তো বাবা সুন্দর করে আমাদের এই ভিডিওটা করে দিল। তো আমি লাইক বা ভিউজ পাওয়ার জন্য ইউটিউব অ্যাকচুয়ালি করি না, তোমাদেরকে সত্যি কথাই বলছি। যদি আমি 2টা লাইকও পাই সেটা তো আমি খুশি থাকি, কারণ কি আমি জানি বেশি আমি পাবো না, কারণ আমি ওইভাবে বেশি করে মানে চেষ্টা করি না বা কষ্টও করি না। হয়তো যতটুকু পারি চেষ্টা করি, সেটাই আমার জন্য অনেক বেশি। আর আমি এই ভিডিওগুলো রেখে দিই, কারণ
যখন আমি একসময় বুড়ো হয়ে যাব তখন এগুলো দেখে দেখে নিজের পুরনো জিনিসগুলো স্মৃতি হিসাবে থাকবে। আর রিশাও তো বড় হবে, রিশাকে সেই ছোটো বড় জিনিসগুলো দেখাতে পারবো। এই ভেবে আমি কিন্তু ইউটিউবের মানে ভিডিওগুলো ছাড়ি। আর জানি না বাকি লাইক পাবো না ভিউজ পাবো না কি সেটা টাকা পাবো সেটা আমার অত মানে ম্যাটার করে না। আমি এখন সেটাই ভাবছি, কারণ কষ্ট করার পরে যখন মানে পাইনি তো এখন আর কোনো কষ্ট করতে ইচ্ছা করে না। তাই আমি এই ভিডিওগুলো সুন্দর করে সঞ্চয় করে রাখি যাতে একসময় আমরা সুন্দর করে মানে দেখতে পারি বসে। তো আমি পূর্ণ ভিডিওগুলো দেখি কিন্তু সবসময় ভালো লাগে কিন্তু। এরপর দেখো সবাই সিঁদুর লাগিয়ে দিয়েছে আমার গালে টালে একদম ভর্তি করে। এরপর আমাদের পুজো শেষ হয়ে গেছে, আর পুজো শেষ হওয়ার সাথে সাথে প্রসাদ দেওয়া হয়েছে, সেটার ভিডিও আর করে দেখাতে পারলাম না কারণ মানুষজন এসে পড়েছিল আর তার উপরে অনেক টায়ার্ডও হয়ে গেছিলাম, তাই আর ভিডিও করি নেই। আর প্রসাদও দিতে হবে তার জন্য। তো সন্ধ্যার সময় মানুষ এসেছে, দিনের বেলাও মানুষ এসেছে। তো এরপর আমাদের সন্ধ্যার সময় কিন্তু 3 সন্ধ্যা হয়ে যাওয়ার পরে মা এইভাবে কিন্তু আমাদের মনসা মাকে দুধ কলা দিয়ে পুজো করে আরাধনা করে। তো এই দেখো আমাদের সন্ধ্যার সময় তুলসীর তলার সামনে এইভাবে পুজো দিতে হয়, মানে এই যে মা করে নিল সব কিছু করে না, আমরা যোগা দিলাম, শঙ্করধ্বনি দিলাম, এরপর দেখো মাকে আরাধনা করে দিয়েছি। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করে দেবে। আর কিছু ভুল ত্রুটি হলে তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের সাথে। আই হোপ তোমাদের আমার ভিডিওটি ভালো লেগেছে, তো অবশ্যই আমাকে জানিয়ে দিও কমেন্টের মাধ্যমে যতটুকু ভালো লেগেছে তোমাদের। আর চলো আজকে ভিডিওটি এখানে শেষ করছি। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর মা মনসা তোমাদের সবাই মঙ্গল করুক, এটাই চাই। তো চলো টাটা, বাই বাই।